যেন ভুল, না ভুল নয়, মিথ্যে। এটা সত্যি, আমি নজরুল। নামটা আমার দেওয়া নয়, শুনেছিলাম আমার দাদি রেখেছেন। ভিন্ন দেশি কেউ নয়, জন্মসূত্রে বাংলাদেশি। লিখতে ভালোবাসি, অনেক লিখেছিও। একটা সময় আমার লেখা বিক্রির উপার্জন দিয়েই এই সংসার চালাতাম, ভালোই চলছিল। এখন নুন আনতে না পান্তা পুরায় না, ভোর রাতে রান্না করে সকাল দুপুর তাতেই চলে যায়। আমেনা এখনো এলো না তো? এত দেরি তো হওয়ার কথা নয়। পথে কোনো সমস্যা হলো না তো? ঠিক আছে আমেনা, হ্যাঁ তাহলে যাই। যাও, আবার দেখা হবে। আমেনা, তুমি নেশা করেছো? ও, এত রাতে একটা পরপুরুষ সাথে নিয়ে তুমি বাসায় ফিরলে? কোথায় ছিলে তুমি? কেন? যেখানে থাকার কথা ছিল। আমেনা, তুমি আমার বউ, আমার স্ত্রী। আমাকে বলো তুমি কোথায় ছিলে? তোর ঢং করো না তো। এত রাতে তোমার ঢং দেখার মতো মানসিকতা আমার নেই। এত রাতে একটা পরপুরুষ সাথে নিয়ে ঘরে ফিরতে তোমার লজ্জা করলো না? লজ্জা? সেটা আবার কি জিনিস? ওইটা দেখি পেট ভরে, নাকি পোশাক পরা যায়, নাকি বাসা ভাড়া দেওয়া যায়? আমেনা, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি, তুমি এত রাতে কোথায় ছিলে? ভালোভাবে বলে দাও, না হয় কি করবে তুমি? কিছু করার মুরত আছে? পেটে নয় ভাত, আবার পিঠে কিল দিতে আসছে। তাই বলে এমন নোংরামি মেনে নেব? আগে নিজেকে সামর্থ্যবান পুরুষ হিসেবে গঠন করো, তারপর আমার দিকে আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এত রাতে কোথায় ছিলে? শুনবে? তাহলে শুনো। ওই যে লোকটাকে দেখলে, তার সাথে গিয়েছিলাম। ঘুরলাম ফিরলাম, চাইনিজ খেলাম, সিনেমা দেখলাম, তার সাথে গাড়ি করে বাড়িতে গেলাম। বাড়িতে নয়, যেন একটা রাজপ্রাসাদ। তার বাড়িতে সব কিছু আছে, দামি দামি পোশাক, দামি দামি সেগুন কাঠের আসবাবপত্র। শুধু আমার মতো একটা সুন্দরী আমেনা নাই। চুপ করো আমেনা, চুপ করো। তাই বলে স্বামী ঘর দুয়ার ছেড়ে পরপুরুষের মাঝে সুখ খুঁজে পেলে? স্বামী, ঘর, 1 বছর ধরে তো তাই নিয়েছিলাম। কি পেয়েছে বলো তো? প্রতিদিন কম খেয়ে মানুষ বাঁচতে পারে, আর কত শাকভাজি, ডাল, মোটা চালের ভাত। আর পারছিলাম না। আমার ইচ্ছে করে না সুতির একটা কাপড়, দুবেলা দুমুঠো ভাত, মাঝে মধ্যে একটু ভালো খাবার। বেরোছো দিতে কিচ্ছুই দিতে পারোনি। আমাকে 3 মাসের মাথায় পাঠালে সুতা কাটতে। আমি মানুষ না, আমি কি বাদী? আমাকে বাদী পেয়েছো? বাহ বাহ আমেনা, বাহ। এত তাড়াতাড়ি হিসেব বুঝে নিলে? হিসেবের কথা বলছো? পরিস্থিতি আমাকে বাধ্য করছে বদলাতে। তুমি যখন নিজেকে বদলাবে না, ঠিক করেছো, আমি বাধ্য হলাম নিজেকে বদলিয়ে নিতে। তুমি আমাকে কি বদলাতে বলছো? কেন তুমি পারতে না লেখালেখি ছেড়ে অন্য কিছু করতে? তুমি তো আরে জানিও না লেখালেখির বাইরে যে আরো একটা কিছু করা যায়। তোমার তো এসে মাথায় ঢোকে না। তুমি আছো শুধু তোমার লেখালেখি নিয়ে। চমৎকার চমৎকার আমেনা। একটা সময় ছিল তুমি আমার লেখার প্রশংসা করতে, আমাকে উৎসাহ দিতে, আর এখন সেই তুমি? সব মনে আছে আমার, সব মনে আছে। তাই বলে তুমি এতটা নিচে নামিনি? আমি নিচে নামিনি। তাহলে শুনবে? শোনো। দেখেছো, আমি বাসায় মানুষের পাশে কাজ করি, ঝিয়ের কাজ করে, ঝিয়ের কাজ। তোমার ভিতরে যে মানুষটা মরে গেছে এটাকে জাগিয়ে তোলার জন্য
জাস্ট অভিনয় করেছি, আমি জাস্ট অভিনয়। আমি কখনই মদ খাইনি, কখনই না। এই যে লোকটাকে দেখলে, সে আমার নিজের ভাইয়ের মতো। আমাকে সে একটা বাসায় কাজের জন্য নিয়ে গেছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাসায় বাসায় কাজ করে এসে তোমাকে জাগিয়ে তোলার জন্য এই অভিনয়টা করেছি, এই অভিনয়টা করেছি। আমি না আমার ভুল হয়ে গেছে। আমি আগামীকাল থেকে কোথাও না কোথাও গিয়ে একটা কাজের ব্যবস্থা অবশ্যই করতে পারবো। তুমি দেখে নিও, তোমাকে যে কাজ করতে হবে না। আমার প্রতি একবার বিশ্বাস করে দেখো। কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আমি চাই আমার পাশাপাশি তুমিও কিছু একটা করো, তাতে আমাদের দুজনের সংসারটা খুব ভালো যাবে। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, না বুঝে তোমাকে অনেক ভুল বুঝেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে আমাদের। ইউ ট্রাস্ট মি? এই যেন হয় না, এই যেন হয়।